আমি পিডব্লিউডি পুরো ডেটা চাই, আমি পিএইচই পুরো ডেটা চাই, আমি গ্রাম এগ্রিকালচার ডিপার্টমেন্টের পুরো ডেটা চাই, রুরাল ডেভেলপমেন্টের পুরো ডেটা চাই, পাওয়ার ডিপার্টমেন্টের পুরো ডেটা চাই, ল্যান্ডেরও পুরো ডেটা চাই, পিএইচই তো বটেই। এরপর তোমাদের কিছু বলা আছে গ্রুপ অফ মিনিস্টার যাতে করে দেওয়া হয়েছে। আমার একটাই বলার সমস্যা, কিন্তু মাইক নাও, আমি শুনলে হবে না, এই সমস্যা কিন্তু আমাদের ভবিষ্যতেও আসবে। যা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, যেটা ভবিষ্যতে হবে সাইন্টিফিক ওয়েতে যদি আমরা গ্রাউন্ড লেভেলে গিয়ে যদি আমরা লেভেল পৌঁছতে না পারি তাহলে কিন্তু নেক্সট সামারে কেউ জল পাবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই যে আমরা বলছি না আজকে জল পাচ্ছিল পাচ্ছে না, এটা ডিউ টু লেয়ারের লাস্ট জায়গাতে যেতে হবে যাতে মিড সামারেও যখন খুব গরম পড়বে তাতেও যাতে আমরা জল দিতে পারি। এখানে কি হচ্ছে, কন্ট্রাক্টররা কেউ দেখার নেই, হয়তো 70 ফুট যাওয়ার কথা 30 ফুট পাইপ পুঁতে জল আসছে বলে চালিয়ে দিবে, আজকে পাচ্ছে, মিড সামারে সেই জলটা পাবে না, তখন বলবে পাইপ আছে কল আছে জল পাচ্ছি না। এটা হচ্ছে মূল সমস্যা। তার জন্য দায়ী কে? দায়ী হচ্ছে আমাদের ইঞ্জিনিয়াররা যারা দেখছেন কাজটা, তাদের তো এটা দেখতে হবে। এটা তো গ্রাউন্ড লেভেলে যখন খুঁজছে, যখন এবং ডিপার্টমেন্ট যারা লিড করছে তারাও কি দোষী নয়? সবাই দিস প্রজেক্ট এভরিওয়ার দিস তাদের ফল্ট, এটা দেখতে হবে, নাহলে কিন্তু ভবিষ্যতে এই সমস্যা থাকবে। গাইডলাইন্স করবো একদম স্ট্রং গাইডলাইন। মিড সামারের ওয়াটার লেভেল দেখে পাইপটা কতটুকু সাইন্টিফিক আপনারা যখন ক্যালকুলেশনস করবেন তার মধ্যেই পেয়ে যাবেন। আমার মনে হয় যেগুলো প্রবলেম হচ্ছে ডিপিআরটাকে আপনি রিভিউ করেন, ফার্স্ট ডিপিআর রিভিউ করেন। ডিপিআর না করলে আমরা যতই চাইছি এটা হবে না। ডিপিআরগুলো রিভিউ করেন যে কোনখানে আমার ডিফেক্টগুলো আছে, সেটা ইঞ্জিনিয়ারের কী গাফিলতি আছে, যে তৈরি করেছে সেই ডিপিআর গুলো রিভিউ করো। আর দুই হচ্ছে জল ভরো ডিপার্টমেন্ট কি করবে? WRID যেটা কাজ হচ্ছে পুকুর কাটা, এখন পুকুর কাটতে তাও তাই করে। কাটার দরকার কতটা আর কাটে কতটা, ডেপ করে না। আমি অনেক জায়গায় ওপর থেকে হেলিকপ্টারে যেতে যেতে দেখি, লক্ষ্য রাখি, অত আধার পুরো জল নেই, কেটে দিলে চলে গেল। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি যখন একটা কাজ করছেন সেটাকে দেখবে না, রিভিউ করবে না। আপনি ক্লিয়ারেন্স দেওয়ার আগে, একটা গাড়ি রাস্তায় বেরোবার আগে তার ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে সব কিছু ক্লিয়ারেন্স লাগে, তো আপনাদের এটা লাগবে না। আপনি একটা হসপিটালে ভর্তি হলে ডাক্তার আপনাকে ফিট বলে সার্টিফিকেট দেয়, তবেই আপনাকে কতগুলো গাইডেন্স দিয়ে ছাড়ে। এটাও ঠিক সেরকমই মনে করিনি। এই কাজটা করুন, দেখবেন ঠিক মতো হবে। আর পঞ্চায়েত ডিপার্টমেন্ট মাস্ট প্লে এ ভেরি প্রোঅ্যাক্টিভ রোল। অনেক বেশি মাটি মাপা, আমি যে বলে বলে পুকুর কাটতে সেই কতটা দেখতে গেলে কেউ দেখলো, সেটা কেউ জল এসে গেলে বলে দেওয়া হয়েছে, মাটিটা মাপলেই হয়ে যাবে, মাটি কাটবে। সেটা ইঞ্জিনিয়াররা যেটা বলবে, এটা আমার কাজ নয়, তোর কাজ নয়। ইট ইজ দ্য বিজনেস অফ দ্য ইঞ্জিনিয়ার্স, লেট দেম ডিসাইড, লেট দেম ডু সাম গাইডলাইন। ম্যাডাম, আপনি যেগুলো বলেছেন একদম কারেক্ট। আপনি কয়েকটা জায়গায় যেতে বলেছিলেন, পশ্চিম মেদিনীপুর করে এসেছিলেন, তারপরে ঝাড়গ্রাম আর পূর্ব মেদিনীপুর দেখলাম সেম রিপিটেটিভ প্রবলেমস। কন্ট্রাক্টররা অনেকে দায়িত্ব নিয়ে কাজ করে বসে আছে, তারা তো মুশকিল ব্যাপার। এই ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরটা তাও অনেকটা ধরেছে। সব জায়গাতেই কন্ট্রাক্টররা বড় বড় কন্ট্রাক্ট নিয়ে নিয়েছে আর কাজ করছে। যে নামছে না, যে নিয়ে নিয়েছে কন্ট্রাক্ট, তাদের অফিশিয়ালি অ্যাজ পার ল টেক অ্যাকশন। মেন আর একটা কথা হচ্ছে, যখনই আপনি করবেন কোর্ট অনেক সময় বেল দিয়ে দেয়, সেটাও আমাদের দেখে নিতে হবে, কোর্টকে ভালো করে বোঝাতে হবে। আনলেস মানিটা ফরফিট করে দিয়ে ব্ল্যাক লিস্টেড করে দিলে খুব ভালো মেসেজ যাবে অন্য কন্ট্রাক্টর। ব্ল্যাক লিস্টেড করে দেবো ঠিক আছে, কিন্তু যে টাকাটা আমার ধ্বংস হলো সেই টাকাটা তাকেই রিটার্ন দিতে হবে। তার সম্পত্তি এনক্রোচ করে সেই টাকাটা আসবে। 2 বছর ইডিসিজিআই সবার প্রপার্টি এনক্রোচ করে,
তা তোমরা জনগণের টাকায় কেন প্রপার্টি এনক্রোচ করবে না? যে দায়িত্ব নিয়ে কাজ করবে না, ডু দ্যাট রুল।